অবস্থা দেখে আমার বাবা এটা মেনে নিতে পারেননি, তাই উনিও আমাদেরকে ছেড়ে চলে যান। সংসারের পুরো দায়িত্ব আমার উপর এসে পড়ে। এসব ছাড়ো ইন্দ্র, তুমি বলো তোমার বউ কেমন আছে? আমি এখনো বিয়ে করিনি। ইন্দ্র, তুমি এখনো বিয়ে করোনি? ভালোবাসা একবারই হয়। তুমি আমার লাইফ থেকে চলে যাওয়ার পরে আমি আমার লাইফে কাউকে আনার কথা ভাবতে পারিনি। তারপর আমার সম্পূর্ণ ফোকাস এই কাজে দিই, আর আস্তে আস্তে এই কোম্পানিটা গড়ে তুলি। সত্যি বলতে পারেন, আমি আজও তোমায় ভালোবাসি। তুমি যদি চাও আমরা আবার একসাথে থাকতে পারি, বিয়ে করতে পারি। আমি তোমায় বিয়ে করতে চাই পায়েল। এটা তুমি কি বলছো ইন্দ্র? হ্যাঁ পায়েল, আমি তোমায় বিয়ে করতে চাই। আমি জানি তুমি কি ভাবছো। তুমি এটাই ভাবছো যে বাড়ির লোক কি বলবে, এই সমাজ কি বলবে। সত্যি বলতে পারেন, এই সমাজ কি বললো তাতে আমার কিছু যায় আসে না। আর যদি আমরা সমাজের কথায় চলি, তাহলে আমাদের খুশিটা কোথায় যাবে? এমন একদমই না পাই যে আমি তোমাকে জোর করছি বা দয়া দেখাচ্ছি। এসবটাই ভগবানের ইচ্ছে। একবার ভাবো পায়েল, এত বছর পর আবার আমাদের কেন দেখা হলো? আর দেখা হলো তো আমার কোম্পানিকে। যদি ভগবান না চাইতো না, আমাদের কোনোদিনও দেখাই হতো না। আমি জানি ইন্দ্র যে তুমি আমাকে আজও ভালোবাসো, কিন্তু ইন্দ্র তুমি আমার ব্যাপারে সব সত্যিটা এখনো জানো না, তাই জন্যই তুমি এগুলো বলছো। সবই আমি জানি, সবটাই তো তুমি আমাকে বললে, আর আমি কি জানবো? ঋতিকা, মা, মা তোমার হয়েছে? বাড়ি যাবো তো, খুব খিদে পেয়েছে। এই তোমার এক্ষুনি চলে যাবো। পায়েল, তোমার একটা মেয়েও আছে? ওর নাম ঋতিকা। আমি তোমাকে বললাম না ইন্দ্র যে তুমি আমার ব্যাপারে সব সত্যিটা এখনো জানো না, তাই জন্যই অত সহজে তুমি ওই কথাগুলো বলে ফেললে। আমি তোমাকে এই জন্যই বলেছিলাম ইন্দ্র যে আবার বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। আর আমি জানি ইন্দ্র, আমার মেয়েকে দেখার পরে তুমিও হয়তো আমাকে আর বিয়ে করতে চাইবে না। আসছি, চলো মা। শোনো, আমি তোমার সাথে সাথে ওকেও অ্যাকসেপ্ট করতে রাজি আছি। প্লিজ এবার অন্তত না করো না। দেখো, আমি তোমার আমার ফিউচারের কথা ভাবছিলাম। আমি ভাবছিলাম এই বাচ্চাটার ফিউচারের কথা। আমি ওর গার্জিয়ান হতে চাই। আমি ওর সমস্ত কিছুর দায়িত্ব নিতে চাই। সত্যি ইন্দ্র? পায়েল, তুমি কি আমায় বিয়ে করবে? পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।